ছাত্রলীগকে আগামী 7 দিনের মধ্যে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা সহ অন্তর্বর্তী সরকারের কাছে 7 দফা দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পত্রিকার এক মতবিনিময় সভায় তিনি এসব দাবি তুলে ধরেন। এ সময় 2009 সাল থেকে ভারতের সাথে হওয়া সকল চুক্তি জনগণের সামনে উন্মুক্ত করার দাবিও জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। দীর্ঘ কারাবরণ ও প্রবাস জীবন শেষে গত 27 সেপ্টেম্বর দেশে ফেরেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পত্রিকার মত বিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় শুভেচ্ছা বিনিময় করেন প্রবীণ সাংবাদিক, সম্পাদক ও পেশাজীবীদের অনেকেই। দেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ। একজন দরদি সম্পাদক হিসেবে আমি তাকে দেখেছি তার সাথে কাজ করতে গিয়ে। আজকে গুলির সামনে বুক পেতে দিতে যেমন সাহসিকতার প্রয়োজন হয়, সবাই যেমন আবু সাইদ হতে পারে না, সবাই মাহমুদুর রহমান হতে পারে না। অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সকল কালো আইন বাতিলের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মাহমুদুর রহমান সবই করেছেন, শুধু একটা জিনিস তিনি করতে পারেননি, তিনি সম্পদ করতে পারেননি, তিনি বাড়ি গাড়ি টাকা পয়সা সেগুলি করতে পারেননি। আজকে মাহমুদুর রহমান ফিরে এসেছে, কিন্তু আমরা সাংবাদিকদের প্রতি কোনো নির্যাতন আমরা দেখতে চাই না। আমরা সাংবাদিকদেরকে সেই কালাকারণের মধ্যে আবদ্ধ করতে চাই না। এ সময় অতি উৎসাহীদের বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, বাঙালি মুসলমান দ্রুত সব ভুলে যায়, শেখ হাসিনার অপকর্মও ভুলে গেছে। আপনারা অতি ইসলামিস্ট হয়ে বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে। আমরা অনেক বেশি আলোচনা করছি বর্তমান সরকারের ভালো খারাপ মন্দ এসব নিয়ে, কিন্তু তার থেকে কি বেশি আলোচনা হওয়া এখনো উচিত ছিল না যে দানব হাসিনা এই দেশটাকে কতটা ধ্বংস করে গেছে। পরে অন্তর্বর্তী সরকারের কাছে 7 দফা দাবি জানান মাহমুদুর রহমান। যমুনা সেতুকে শহীদ আবু সাইদের নামে এবং বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরারের নামে নামকরণের দাবিও জানান তিনি। ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঠে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করব এই অ্যাকশন নেওয়ার জন্য। এ সময় আমার দেশ পত্রিকা দ্রুত চালু হবে বলেও জানান মাহমুদুর রহমান। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।